এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন বাজছে অলমোস্ট 6:40 আর আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি সকাল সকাল, কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি দেশের বাড়িতে। এদিক থেকে আমি আর জয় যাচ্ছি, আর ওদিকে তো সবাই যাবে। তো আজকে দেশের বাড়ির পুজো আছে, রামনবমী আজকে, তো দেশের বাড়িতে বাসন্তী পুজো আছে। আবার আমরা সবাই মিলে নদী পেরিয়ে যাব দেশের বাড়ি। তো আমি সুপার ডুপার এক্সাইটেড। আজকে আমি উঠলাম তখন বাজে 5:20, 4:30 থেকে অ্যালার্ম দিয়েছি, কিন্তু অ্যালার্ম বেজেই যাচ্ছিলো, ঘুম ছাড়তেই চাইছিল না। যাই হোক, তো তারপরে ফাইনালি 5:20-তে উঠলাম। তো আমাদের 7টা থেকে 7:15-র মধ্যে বেরোনোর কথা আছে, মানে আমরা ফার্স্টে ওই বাড়িতে যাব, তারপরে একসাথে সবাই মিলে নদী পেরিয়ে যাব দেশের বাড়ি। এনিওয়েজ, তো এখন যাই, ঝটপট রেডি হয়ে আসছি। A few moments later. তাড়াহুড়ো করছি, করবো না। এখন রেডি হয়ে গেছি। আজকে একদম হালকা ফুলকা শাড়ি পরেছি আর চুলটা বেঁধে নিয়েছি। সানস্ক্রিন মাখলে প্রচণ্ড গরম করে আর খুব ঘাম দেয়। আর এই দেখো, এরম টাইপের একটা টপ পরেছি। এদিকে আমার কর্তামশাই রেডি হয়ে গেছে, স্মাইল। চশমাটা নাও। তো চলো এখন বেরোবো। কে এসেছে? কিরে বল, যাবো না? এটা কে? একটু ভাব করে নে, বল কেমন আছো। এই মেঘ, আজকে কোথায় যাবো? নৌকাতে। কাকে দেখেছিস? কোথায় কোথায় থেকে ডাকলি তুই? জঙ্গল থেকে? কি বলে ডাকছিলিস? ও, আমি তো শুনতেই পাইনি তোর ডাক। রিয়াদের বাড়ি যাওয়ার সময়। ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এবারে আমাদের যাত্রা শুরু হবে। আর এই দেখো, মেঘ এখানে চলে এসছে। এই মেঘ, তাকা একবার, বল হাই। ওই দেখো, দূরে নদী দেখতে পাওয়া যাচ্ছে, আর আমরা নদীর কাছাকাছি চলেই এসছি। সামনেই গরুগুলো ছিল, যার জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম। প্রচণ্ড ধুলো উঠছে এখানে। ওই দেখো, সামনেই নদী, অ্যাডভেঞ্চার বিগিনস। আমি তো সুপার ডুপার এক্সাইটেড। আর আমাদের আগেই এখানে বুবাই মা পৌঁছে গেছে। ওরা মোস্ট প্রবাবলি নদীর কাছে চলেও গেছে। ওই দেখো দূরে বুবাই মা, সেজিয়েটু মা, সবাই চলে গেছে। চলো এবারে নেমে যাই। তো নদীর ওই পারে নৌকাটা রয়েছে, নৌকা চলে এসছে এই পারে। এবারে আমাদের গাড়িগুলো উঠবে নৌকাতে। বাট দাদা এখনো নামেনি, দাদা এখনো উপরেই রয়েছে। আর মেঘ খালি বাবা বাবা করে যাচ্ছে। নৌকা তো গাড়িতেই ভর্তি হয়ে গেল। আমরা এতজন দাঁড়াবো কোথায় কে জানে। 4টে, 5টা, 6টা, অলরেডি 5টা গাড়ি আছে নৌকার মধ্যে। দাদারটা যাচ্ছে 6 নম্বর। আমরা নৌকা পেরিয়ে গেছি আর এখন বালি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অন্যান্যবার এই বালির উপরে যে রাস্তাটা করা থাকে, এখানে খড় দিয়ে দেয়, বাট এবারে খড় দেয়নি, তাই গাড়িগুলো যেতে খুবই অসুবিধা হচ্ছে। গাড়ির চাকাগুলো ঢুকে যাচ্ছে বালির মধ্যে। তো এই রাস্তা দিয়ে যতবারই পেরোই ততবারই তোমাদের সাথে জার্নিটা শেয়ার করি।
কারণ এই অ্যাডভেঞ্চারটা আমার খুবই ভালো লাগে। তো আমাদেরকে বেশি হাঁটতে হয়নি, এই জায়গার বালিটা সমান আছে, তো এই জায়গাটাতে আমরা গাড়িতে চেপেই যাচ্ছি। আমরা চলে এসেছি এই পারে। নৌকার বাইরের দিকে তো সব গাড়িগুলো ছিল আর আমরা ভিতর দিকে দাঁড়িয়েছিলাম, তো উপরটা ধরেছিলাম যাতে ঝাঁকুনি না খাই তার জন্য। তো এরকম কালি লেগে গেছে হাতের মধ্যে। পৌঁছে গেছি আর এসেই বাসন্তী তলাতে প্রণাম করে নিয়েছি, সবার সাথে দেখাও করে নিয়েছি। ইয়েটা বার করুক। এরপরে বাড়িতে যাব, আর এই তো এদিকে ছোট পিসির বাড়ি, তো ছোট পিসির বাড়িতেও যাব। দশটা বাজতে 10, তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে ছিলাম, এখন যাচ্ছি এসিতে, মানে হলো ছোট পিসির বাড়িতে। এই এত গরমে ছোট পিসির বাড়িতে, মানে এত মোটা মোটা দেয়াল না, প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই আমরা দিনের ম্যাক্সিমাম সময়টা এখানেই কাটাই। তো এখানে বুবাইমাও এসছে, এখন আমি আর জয় এলাম। মেঘও আছে মনে হয় এখানে, চলো ভিতরে যাই দেখি। 11টা বেজে গেছে, বাইরে এত রোদের জোর কি এখানে সব জানলা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু এদিকে একটা দরজার একটা জানলাই খোলা ছিল। 3টে বাচ্চা একসাথে হয়েছিল, তো ওরা কখনো খেলছিল, কখনো হুড়োমাতুড়ি করছে, আবার কখনো ফোন দেখছিল, আর আমরা সবাই বসে বসে গল্প করছিলাম, আবার কেউ কেউ তো শুয়েও ছিল। 11:50, প্রচণ্ড রোদ গরম, আর শাড়িটা পরে তো খুব গরম করছিল, তাই জন্য শাড়িটা ছেড়ে এই সিম্পল কুর্তিটা পরে নিয়েছি। তো এখন যাচ্ছি বাসন্তী তলাতে, ঢাক বাজছে, আই থিঙ্ক তোমরা শুনতেই পাচ্ছ। তো পুজো চলছে, শুনছি তো পুজোর নাকি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই দেখো মেঘ এখানে লুকিয়েছে, ওই দেখ আমি এখানে, ওয়াও দাদাই লুকিয়ে গেছে। এবার তুই দাদাকে খোঁজ খোঁজ খোঁজ, কোথায় গেল দেখ তো। মেঘ লুকিয়েছিল, ওকে খুঁজছিল, ও বেরিয়ে গেল, ব্যাস মেঘ এবার দাদাকে খুঁজছে। এই দেখ ন্যাচারালি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় এই উঠোনেই। এই যে উপরে তিরপল টাঙানো আছে, আর এখানে সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল। তো এখন ওটা বাইরে করা হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। আজকে এত রোদের জোর আর এত গরম কি এখানে প্রচণ্ড গরম নামাচ্ছে, তারপরে ফ্যানেরও কোনো ব্যবস্থা নেই, যার জন্য এখানে খাওয়াটা একটু অসুবিধাই। তো বাইরে সব চেয়ার টেবিল রাখা হয়েছে। এখানে চলছে রান্না বান্না, সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, এখন মাংস রান্না হচ্ছে। সুন্দর কাঁঠাল গাছের তলায় দেখো সব চেয়ার টেবিল পাতা হয়ে গেছে। তো এখানে গাছের ছাওয়াও আছে, আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এখানে লাঞ্চ করতে খুব একটা প্রবলেম হবে না। উঠোনে বসে খাওয়ার থেকে এটাই ভালো হলো কি গাছের তলায় বসে খাওয়া হবে। ভিতরে চল, রোদে বেরোবি না। না চিকেন নে, এখন দেখতে হবে না, চলো ভিতরে চলো, প্রচন্ড রোদ। চলো ভিতরে চলো, ও পরে যাবে না, এখন যেতে হবে না। আমরা এখন যাচ্ছি শান্তির জল নিতে। 2:30 বাজছে, তো আমাদের হোমের ফোঁটা নেওয়া হয়ে গেছে, আর ও প্রসাদও নিয়ে নিয়েছে। তো এবারে আমরা বসবো লাঞ্চ করতে। সুন্দর কাঁঠাল গাছের তলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো আর লাঞ্চ করব। এই বছর বাসন্তী পুজোতে আমাদের পালা ছিল না, এই বছর পালা ছিল বুবাইয়ের বড় জেঠুদের। আমাদের এই বাসন্তী পুজোর পালা আসে 6 বছর অন্তর অন্তর। তো আজকের লাঞ্চের মেনুতে আছে ভাত, ডাল, শুক্তো, এঁচোড় আলুর তরকারি, আলু পোস্ত, মাংস, চাটনি, পায়েস আর মিষ্টি, রসগোল্লা ছিল। 4:30 বাজছে, তো ওয়েদারটা দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে। এই দেখো ছোট্ট ছোট্ট লিচু হয়েছে, একদমই ছোট্ট, এইটুকু সাইজ। জয়ও চলে এসছে লিচু গাছ দেখতে,
আর এইদিকে বৌদি সব গাছ বসিয়েছে, এখানে প্রচুর পেঁপে গাছ আছে। আর এদিকে দেখো এঁচড়ও ধরেছে, প্রচুর এঁচড় ধরেছে এই গাছটাতে। কতগুলো পেঁপে ধরেছে দেখো, কিন্তু পেঁপেগুলো সব ছোট্ট ছোট্ট। কি হলো, এর আগের বারে যখন এসেছিলাম আইবুড়ো ভাত খেতে তখন এখানে প্রচুর গাছ ছিল, বাট এখন আর অত গাছ নেই, এখন গাছ অনেক কমে গেছে। কি বলো, হোয়াট ইজ দিস? টমেটো? হ্যাঁ ওই তো ওটাও টমেটো। মেঘ তুলে নিয়ে গেল এখান থেকে দুটো কাঁচা টমেটো। বেগুন ধরেছে, সুন্দর লাগছে। এইরকমই ছোট্ট বেগুন ধরেছিল নাদন ঘাটে, এটা সাদা বেগুন ছিল। আর এখানে প্রচুর লঙ্কা রয়েছে, ওই দেখো কত লঙ্কা। খেয়ে দেখো, ঝাল হবে না ইয়ে হবে দেখে বুঝতে পারবে তো। মুড়ি কেন, এমনি কাঁচা খেয়ে নাও। লাল লঙ্কা কিনলাম, ওইদিকে প্রচুর লাল লঙ্কা আছে, ওইদিকে লঙ্কাগুলো সব সবুজ। পাকা পাকা লঙ্কা কিনছি বেশি করে, মায়ের কথা অনুযায়ী পাকা লঙ্কা নাকি মিষ্টি মিষ্টি খেতে হয়। তো আমরা এখন এলাম ছোট পিসিদের ছাদে। তো এই ফার্স্ট টাইম আমি এই ছাদে এলাম, এর আগে কখনো এসেছি বলে আমার মনে নেই। তো ছাদের আশপাশে কোনো প্যারাপিট দেওয়া নেই, খুব সাবধানে উঠতে হয়, ছাদের সিঁড়িগুলোও প্রচণ্ড সরু। তো এইখানে অনেক বড় বড় পেঁপে আছে, ওইখান থেকে না পেরে এখানে পারো, পাবে না? এখান থেকে পাবো, আমরা ছাদ থেকে পেঁপে পারবো। ছোট পিসি লাঠি দিয়ে এই গাছটা থেকে পেঁপে পাড়ছিল, তো আমরা বললাম এই গাছে অনেক বড় বড় পেঁপে আছে, তো এখান থেকে ভালো পারা যাবে। না না, দেখা যাক তোমার স্কিলটা হবে। ইয়ে হয়েছে, ফাটবে না, নিচে মাটি আছে তো। এই দেখো, এটা হচ্ছে বাসন্তী মায়ের মন্দিরটা, আর ওইখানে তো আমরা সবাই বসেছিলাম। আর এইদিকে হলো কাঁঠাল গাছের তলাটা, যেখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এখান থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, বাট হ্যাঁ একটু একটু দেখা যাচ্ছে। আর ওইদিকে তো বাড়ি রয়েছে। আমি কোথায়, তুই তো মেঘ নয় রে, ওই দেখ এ মেঘ, এই দেখ আমি কোথায় এসেছি। 5টা বাজছে, তো আমরা ছোট পিসিদের বাড়ি থেকে বেরিয়ে গেছি। বড় জেঠু বড় জেঠুমার সাথে দেখা করে নিয়েছি, বাসন্তী তলাতেও প্রণাম করে নিয়েছি, তো এবারে বেরিয়ে যাব। পরন্ত বিকেল বেলায় সূর্যের আলোটা কি ভালো লাগছে না, সারাদিনের তুলনায় এখন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই দেখো এখানে বালির ছাঁকনি হচ্ছে, এই মেশিনটা প্রায় 12টা না কটা দেখেছিলাম যখন সেই আইবুড়ো ভাতের সময় এখানে এসেছিলাম, তখন ওই উপরটাতে রাখা ছিল। এই বেলাতে এপারেই নৌকাটা রয়েছে, এখনো অবধি দাদা আসেনি, দাদা আর জেঠু পিছনে আছে, বুবাই সেজে জেঠু আর জয়, ওরা 3 জনাই গাড়ি তুলে দিয়েছে নৌকাতে। পারে চলে এসেছি, বাট জেঠুমারা এখনো অবধি আসতে পারেনি, ওরা ওই পাড়েতেই রয়েছে। তো নৌকা ভর্তি হয়ে গেছিলো গাড়িতে, যার জন্য আমাদের আগে এই পাড়ে নামিয়ে দিল। এখানে সেজে একটু দাঁড়িয়ে আছে। এতক্ষণে দাদা এলো আর মেঘ পুরো পাগল হয়ে গেল বাবা বাবা করে এই পাড় থেকে। করে ডাক, এবারে ডাক, এবারে ডাক। যা যা যা, এখনই যা। 10:30, তো আমরা ফাইনালি এখন বাড়ি চলে এসেছি। তো এখনো বাচ্চাগুলোকে বিস্কিট খাওয়াচ্ছি। তো
বিকালে আমরা বাড়ি ফিরলাম, তখন বাজে 6টা। দেন ওই বাড়িতেই ছিলাম। তো ওই বাড়ি থেকে আর কোনো রকম কোনো ব্লগ করিনি। রাতে মায়ের কাছে ডিনার করে আমরা দুজনাই এই বাড়িতে চলে এসেছি। এলাম তখন 10:30 বাজে। তো নিচে কিছুক্ষণ বসছিলাম, টিভি দেখলাম। দেন এখন উপরে এলাম, এখন হলো 11টা। তো আমার একটা কোয়েশ্চেন আছে আমার কর্তামশাইয়ের কাছে, দাঁড়াও, ও এখন বাইরে আছে, আসুক তারপরে করব। আজকে ও ফার্স্ট টাইম বাইক নিয়ে নদী পেরোলো। তো কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগলো বলো বালির উপর দিয়ে বাইক চালাতে? বালির উপর দিয়ে বাইক চালিয়েছি এর আগে, তখন যখন ব্রিজটা ছিল তখন ধরো গেছি, তখন তো বালিটাই পেরোতে হয়েছে। নৌকাটাই প্রথম পেরোলো বাইক নিয়ে, তো ভালোই লাগলো। গোটা নদীটা কতটা রাস্তা? কতটা? একটুখানি ছোট হয়ে একটুখানি না, নদীটা না, মানে বালি দিয়ে অনেকটাই পেরোতে হলো, তাই বলছি। কেসা লাগা? ভালোই লাগলো। আচ্ছা, তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা টাটা। উঠতে পারলে যেন বাঁচে এই ছেলেটা, সত্যি।